করার সময় কেঁদে মায়ের কাছে কি চাইলেন? কান্নাকাটিও করতে দেখলাম আপনাকে। সবাই কাছে শান্তি চাইলাম। আপনিও তো দেখলেন, আপনিও তো শুনেছেন। শান্তি থাকলে সবাই থাকুক, সবাই ভালো থাকুক, শান্তি আসুক, মায়ের কাছে তাই চাই, সবাই ভালো থাকুক। সংবিধান অমিত শাহ কখনো জীবনে পড়েনি। সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই কোনো। তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে, ও কী করে জানবে? ও মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে ও কী করে জানবে? ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না। গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে, এই তো ওর ক্ষমতা। তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে। গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে, সব কিছু করেছে। ও তো পরশুদিনকে বলেই দিয়েছি যে আগামী দুর্গাপুজোয় স্কিমে সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করব। তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো ওষুধ দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে। এরপর এবার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে। তারপর অন্যান্য বিজেপির দু একটা চারটে নেতা আরও আছে, তাদেরও নাম অসুর। তা সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট, একদম লোকটা ফিট। একদম মায়ের কাছে কাঁদতে দেখা গেল আপনাকে। ও তো আমি মায়ের কাছে এলেই তো মায়ের কাছেই তো ছেলে কাঁদে। ছেলে কি অন্য কোথাও কাঁদে? মায়ের কাছে হাসে, মায়ের কাছেই কাঁদে। আর কার কাছে কাঁদবে? বিশ্বমাতা, জগৎ জননী, সবাইকে ভালো রাখুক, সবাইকার জননী। শক্তি চাইলেন? শক্তি চাই, কী চাইলাম? বুদ্ধি চাই, জ্ঞান চাই, শক্তি চাই, ভক্তি চাই, বাস। আর কি? সামনে 26-এর নির্বাচন। 26-এর নির্বাচনে তো মাকে সবসময় প্রার্থনা করছি যে অনেক বেশি আশীর্বাদ করুন মমতাদিকে আমাদের, যাতে একদম বিজেপি একদম মানে শূন্য হয়ে যায় এখানে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ মুখ যেন ভোঁতা হয়ে যায়। আর এই পাপি তাপিগুলো যেগুলো আছে, শুভেন্দু পাপি তাপি, এসব পাপি তাপিগুলো, অসুরগুলো যেন একদম সরে যায়, তাই আসে চাইলাম। এসআইআর নিয়ে চলবে। এসআইআর একটা ভোটার, জেনুইন ভোটারের নাম কাটতে দেবো না, কিছুতেই দেবো না। সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ দিয়ে গুলি চালাক, ওসব হবে না। এসব এটা উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়, এটা পশ্চিমবাংলা। বাংলা অনেক কিছু দেখেছে, বাংলা অনেক কিছু সহ্য করেছে। বাংলা 1947 সাল থেকে বাংলা দেখেছে। পার্টিশনের পর থেকে বাংলা দেখে আসছে। কজন আছে আমি তো জানি, খুব বড় একজন বিজেপির বড় নেতা, তার মাই তো পাকিস্তানি, 1960 সালে পাকিস্তান থেকে এসছে। খবর নিন, তার মাই পাকিস্তানি। তার কাছে কাগজ চান, তাহলে তার মাকে বার করতে হয়, পাকিস্তানি ছেলেটাকেও পাকিস্তানকে ওকেও বার করে দিতে হবে। বিজেপির বড় নেতা আছে।